নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমার হেসেলে হচ্ছে দই রুই। আমি এই দই রুই কেমনভাবে বানাচ্ছি আপনারা সবাই দেখে নিন। প্রথমে আমি এই রুই মাছটাকে ভালো করে ধুয়ে নুন আর লেবুর রস দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, প্রায় 10-15 মিনিট মতো এটা মাখিয়ে রেখেছিলাম। এবার মিক্সিং জারের মধ্যে কাঁচা লঙ্কা, টমেটো আর আদা এটাকে পেস্ট করে নেব। করে নিয়েছি। এবারে দেখুন কি নিয়েছি, কাজু বাদাম, আমন্ড বাদাম, আর আছে চারমগজ, পোস্ত আর দই। এই উপকরণগুলো দিয়েও এটা পেস্ট করে নেব। এবারে কড়াইয়ে তেল বসাবো। প্রথমে কড়াইটা বসিয়ে তেলটা গরম করতে দিলাম। ভালো করে কড়াইটা গরম করে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে এসছে। এবার এক এক করে মাছগুলো আমি এখানে ছেড়ে দিচ্ছি। এই রেসিপিটাতে হলুদের ব্যবহার করা হবে না, সাদা সাদা থাকবে, যেহেতু দই রুই। এক পাশটা ভাজা হয়ে গেছে, এবার অপর পাশটা আমি উল্টে নিচ্ছি। এই মাছটা খুব কড়া করে কিন্তু ভাজবো না, খুব কড়া করে ভাজলে মাছটা খেতে খুব একটা টেস্ট হবে না। মোটামুটি একটা হালকা ভাজবো। দুপাশটা লাল হয়ে গেলেই মাছটাকে উঠিয়ে দিতে হবে। আচ্ছা, আপনাদের এই দই রুইটা কার কার প্রিয় রেসিপি বলুন তো, আমাকে কমেন্ট করে জানাবেন। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এক এক করে মাছগুলোকে আমি তুলে ফেললাম। এইবারে কড়াইয়ের মধ্যে যে তেলটা আছে, মাছ ভাজার তেলটা, সেই তেলটার মধ্যে গোটা শুকনো লঙ্কা দিলাম, কেরি পাতা দিলাম আর সর্ষে দিলাম। দেখুন এখানে সর্ষে মহাশয় কীরকম ফরফর করছে, ভাজা হয়ে এসছে। এবারে আমি যে পেস্টটা করে রেখেছিলাম আদা, টমেটোর আর কাঁচা লঙ্কা, সেই পেস্টটা দিয়ে আমি এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি।
খুব একটা বেশি কষানো যাবে না, বেশি কষালে আদা থেকে একটা তিতকুটে ভাব চলে আসে, তাই জন্য হালকা করে একটু কষিয়ে নিলাম। এবার আমি নুন তো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। একটু জল দিচ্ছি কারণ মশলাটা ধরে যাবে, তাই একটু জল দিয়ে দিলাম। এবার যেটা দিচ্ছি সেটা হচ্ছে লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়ে এবং মশলাটা দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে ছেড়ে এসেছে, মশলাটা ভাজা হয়ে গেছে। এবার দেখুন ওই পেস্টটা দিলাম, যেটার মধ্যে ছিল আমন্ড বাদাম, কাজু বাদাম, চার মগজ, পোস্ত ও দই দিয়ে যেটা পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। সেটা দিয়ে ভালো করে আমি এখানে নাড়াচাড়া করে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। দইটা এইভাবে যদি আপনি মিক্সির মধ্যে ফাটিয়ে নেন তাহলে কিন্তু দই কাটার সম্ভাবনা একদমই থাকে না। প্রথম থেকে শেষ অবধি কোনো রকমভাবে দইটা যেরকম ছানা কাটা হয়ে যায় না, ওটা হয়ই না। ভীষণ সুন্দর আপনাদের পেস্টটা থাকে আর কোনো সমস্যাই হয় না। কিন্তু অনেকে আবার আমরা কী করি, বাটিতে ফেটিয়ে নিই, তার থেকে মিক্সিতে ফেটিয়ে নিলে খুব ভালো হয় জিনিসটা। দেখুন হয়ে গেছে এটা কষানো ভালো করে, তেলও সাইড থেকে ছেড়ে ছেড়ে আসছে, মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এবার আমি ওই মিক্সিতে যে মশলাটা লেগেছিল সেটা ধুয়ে ওই জলটা দিয়ে দিলাম। ভালো করে জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটু জল দিয়ে দিলাম। এবার আমি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। দই দেওয়া আছে যেহেতু, সেহেতু একটু টক টক ভাব তো থাকবেই, সেই জন্য চিনিটা দিলে কি হয়, ব্যালেন্সটা ভালো থাকে, মানে নুন মিষ্টি সব কিছুর ব্যালেন্সটা একদম ভালো থাকে। দেখুন ভালো করে ফুটে উঠেছে এখানে গ্রেভিটা। এবার আমি উপর থেকে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। এবার উপর থেকে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মাছগুলোকে এপার ওপার মানে মাছগুলোকে পাল্টে দিলাম, তাহলে
মাছের ভিতরে নুন, মিষ্টি এবং ঝাল সবটা ভালো করে ঢুকে যাবে। এবার উপর থেকে শাহি গরম মশলা এখানে আমি দিয়ে দিচ্ছি। এবার আমি একটু ঘি দিয়ে উপর থেকে ঘি ছড়িয়ে দিলাম ভালো গন্ধটা আসার জন্য। ভীষণ সুন্দর একটা গন্ধ উঠেছে, আপনাদেরকে গন্ধটা আমি বোঝাতে পারছি না। নিজেরা বাড়িতে বানাবেন, ভীষণ ভালো, এটার স্বাদ ভীষণ ভালো খেতে হয়। বানাবেন, কেমন লাগলো বলবেন। আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। অনেকটা গ্রেভিটা অনেকটা শুকিয়ে এসছে, দেখুন প্রায় তৈরি হয়ে এসছে আমাদের দই রুই। উপর থেকে কিছু কিশমিশ ছড়িয়ে দিলাম এখানে।